হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এসে গেলাম আতঙ্কপিডিয়ার নতুন এপিসোড নিয়ে, নতুন একটা হাড়হিম করা ঘটনা নিয়ে। তো এখনও যারা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনায় চলে যাচ্ছি। আজকের ঘটনা আমার কানে শোনা ঘটনা। এই ঘটনা ঘটেছিল আমার জেঠুর সাথে। হাওড়া জেলার একটা প্রত্যন্ত গ্রামে আমাদের আদি বাড়ি। তো তখনকার দিনে ওইসব অঞ্চলে প্রচুর ডাকাতি হতো। অনেক বিরাট অঞ্চল জুড়ে এক একটা করে থানা থাকতো। সেই একটা থানার আন্ডারে প্রচুর গ্রাম থাকতো, বিশাল অঞ্চল থাকতো। তো কয়েকজন পুলিশকর্মী নিয়ে এত বড় অঞ্চলকে ডাকাতি মুক্ত করা তাদের পক্ষেও সম্ভব ছিল না। তাই গ্রামের মানুষরা সবাই মিলে মিটিং করে স্থির করে যে গ্রামের ইয়ং ছেলেরা পালা করে রাত জেগে পাহারা দেবে। তো যেমন কথা তেমন কাজ, রাত পাহারা শুরু হয়ে গেল। এইভাবে চলতে চলতে একদিন আমার জেঠুর পালা পড়ল পাহারা দেবার। তো টোটাল গ্রুপ নিয়ে জেঠু রাতে বেরিয়েছে পাহারা দিতে। তো সারা গ্রাম ঘুরে ঘুরে পাহারা দিতে হতো। আর এক একটা গ্রাম ছিল অনেক বড়, বিশেষ করে আমাদের গ্রামটা ছিল বিরাট একটা অঞ্চল জুড়ে। তো জেঠু বলল, আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আর বাকি গ্রুপটাকে বলল, তোরা অন্য একটা রাস্তা দিয়ে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় আবার গিয়ে মিট করব। তেমন কথা তেমন কাজ। জেঠু একা যাচ্ছে একটা রাস্তা দিয়ে, বাকিরা সবাই চলে গেছে অন্য রাস্তায়। তো জেঠু একা এগিয়ে চলেছে, হাতে একটা লাঠিকে সম্বল করে যাচ্ছে যাচ্ছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু ঝিঝির ডাক, আর মাঝে মাঝে কোনো গাছ থেকে একটা হয়তো রাত জাগা পাখির ডাক। আর দূর থেকে শোনা যাচ্ছে শেয়ালের হুক্কা হুয়া। রাত তখন 2-2:30 হবে। তো আজ থেকে 50-60 বছর আগেকার সময়ে একটা গ্রামের রাত 2-2:30 সময় পরিবেশটা কেমন ছিল আমরা ভাবতেও পারবো না। তো জেঠু যেতে যেতে একটা জায়গায় এসে দেখছে একটা গাছের নিচে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। এত রাতে এখানে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার। তো জেঠু তো খুব অবাক হয়ে গেছে। তো জেঠু আর একটু এগিয়ে গেছে, দেখছে ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হাফ প্যান্ট পরা, খালি গায়ে। তো জেঠু কাছে গিয়ে জিজ্ঞেস করছে, কে তুমি? এখানে একা দাঁড়িয়ে কেন এত রাতে? তো ছেলেটা কোনো কথার উত্তর দিল না, শুধু ধীরে ধীরে তার মাথাটা ওপর দিকে তুলে জেঠুর দিকে তাকালো। তো মাথা তুলতেই জেঠু যা দেখলো সে এক ভয়ানক ব্যাপার। তার চোখ দুটো অনেক বড় বড় আর যেন আগুনের মতো জ্বলছে। মাথাটা আর কান দুটো শরীরের তুলনায় অনেকটা বড়। তো ভয়ানক দৃশ্য। জেঠু তো ভয় পেয়ে গেছে, প্রচণ্ড ভয় পেয়ে গেছে, কিন্তু নড়াচড়া করতে পারছে না, চোখের দিকে একভাবে তাকিয়ে আছে। এবার ছেলেটা বলছে, এদিকে এদিকে, শুধু একটাই কথা। তো জেঠু আস্তে আস্তে প্রায় হিপনোটাইজড হয়ে গেছে। জেঠু ওর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আর ও 1 পা 2 পা করে পিছোচ্ছে, আর একই কথা বলে যাচ্ছে, এদিকে এদিকে। জেঠু বুঝতে পারছে যে ওর দিকে যাওয়াটা ঠিক না, কিন্তু নিজের মধ্যে আর কন্ট্রোল নেই। জেঠু এগিয়ে চলেছে,
ও পিছিয়ে চলেছে। যেতে 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 একটা পুকুরের দিকে সে যেতে শুরু করেছে। জেঠুও যাচ্ছে। যেতে যেতে একটা সময় পুকুরের প্রায় কোমর অবধি চলে এসছে জেঠু। কিন্তু সৌভাগ্যের বিষয়, যাদের পুকুর সেই বাড়ির একজন লোক, তিনি রাতে বেরিয়েছিলেন কোনো কারণে, বাথরুম বা অন্য কোনো প্রয়োজনে। বেরিয়ে শুনতে পাচ্ছে জলে বেশ আওয়াজ হচ্ছে, জলে কেউ স্নান করলে বা জলে কেউ নামলে যেমন আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে। তো প্রথমে উনি ভেবেছেন হয়তো কেউ মাছ চুরি করতে এসছে। তো তিনি টর্চের আলো সোজা পুকুরের ফেলেছেন। ফেলে দেখতে পাচ্ছে যে আমার জেঠু এক বুক জলে দাঁড়িয়ে আছে। তো জেঠুকে দেখে সে তো অবাক, সেও চেনে। সে বলে উঠল, কি মণি ভাই, এত রাতে জলে নেমে কি করছো? আর চোখে টর্চের আলো পড়তেই জেঠুর সম্বিত ফিরে পেয়েছে। তো জেঠু বলছে, তো বুঝতে পারলাম না দাদা কি হলো। একটা বাচ্চা ছেলেকে দেখলাম, সে এদিকেই এলো এবং আমাকে ডেকে আনলো, মানে আমি আসতে বাধ্য হলাম ওর সঙ্গে। এসে ও আস্তে আস্তে পুকুরে নেমে গেল, আমিও তাই পুকুরে নেমে গেছি। তো কিছু একটা বুঝতে পেরে উনি বললেন, তাড়াতাড়ি জল থেকে উঠে এসো, 1 সেকেন্ডও ওখানে দাঁড়াবে না। তো তখন জেঠুও তাড়াতাড়ি করে জল থেকে উঠে এলো। উঠে এসে একটা জায়গায় বসে তারপর বলল, কি ব্যাপার আমাকে বলো পরিষ্কার করে। তো জেঠু ঠিকমতো বলতে পারছে না ঘটনাটা। তো উনি বাড়ি থেকে সবাইকে ডেকে এনে একটু জল টল নিয়ে এসে জেঠু মুখে চোখে একটু জল দিয়ে একটু বসালেন ওখানে। এখানে তুমি একটু বসো, আগে একটু ঠিক হও, তারপরে তুমি এখান থেকে যেও। তোমার গ্রুপের সবাই আসুক, তারপরে তুমি যেও। একা একা আর আজকে কোথাও যেও না, মানে এত রাতে একা একা আর ফিরো না। তো জল টল দিয়ে জেঠু একটু ধাতস্থ হতে পুরো ঘটনা ওনাকে বলল জেঠু। তো ঘটনা শুনে ওনাদের বাড়ির লোক তো অবাক, আর সবাই ভয়ও পেয়ে গেছে। বাবা, এই পুকুরের সঙ্গে এরকম ঘটনা আছে জানতাম না তো। তো যাই হোক, খুব জোর বেঁচে গেছো, এখন আর তুমি যেও না। ওদিকে জেঠুর গ্রুপের বাকিরা, তারাও জেঠুকে খুঁজে না পেয়ে সেই জায়গায় এসে হাজির হয়েছে। এসে দেখছে জেঠুর এই অবস্থা। তখন ওই ভদ্রলোক জেঠুর সঙ্গীদের বলল, তোমরা ওকে একটু বাড়িতে দিয়ে এসো, আজকে ওকে একা ছেড়ো না, এরম ঘটনা ঘটে গেছে। তো সবাই মিলে জেঠুকে ধরে ধরে বাড়িতে পৌঁছে দিল। ততক্ষণে মোটামুটি ভোর হয়ে গেছে। পরের দিন জেঠুর প্রচুর জ্বর আসে। তারপরে ঠাকুরের ফুল টুল এনে অনেক কষ্টে তাকে আবার সুস্থ করা হয়। তো যাই হোক, এই ছিল ঘটনা, মারাত্মক ভয়ের ঘটনা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের কাছেও এরকম কোনো সত্যি অভিজ্ঞতা শোনা বা নিজেদের জীবনে যদি ঘটা এরকম ঘটনা থাকে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও, সেটা আমরা এই চ্যানেলের মাধ্যমে পড়ে শোনাবো। তো আজকের মতো বিদায় বন্ধুরা, গুড নাইট।